আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মহান দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমা থেকে মুমিন যেইভাবে দিন অতিবাহিত করবে এই বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। গত জুমাতে আমরা যে আলোচনা করেছিলাম মুমিনের দৈনন্দিন কার্যাবলী, এটা দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে ইবাদাহ আর একটা হচ্ছে মুআমালাত। মুআমালাতের আলোচনা পরবর্তীতে রেখে আমরা ইবাদতের আলোচনা এক পর্যায়ে আলোচনা করেছিলাম। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে মুমিন ব্যক্তি ঘুমানো পর্যন্ত যেই সকল আমলগুলো করতে পারে, এই আলোচনার ধারাবাহিকতায় আলোচনা করতে গিয়ে আমরা মুমিন ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যেই সকল আমলগুলো করবে, আজান এবং আজানের উত্তরগুলো দেওয়া ইত্যাদি যেই সকল আমলগুলো মুমিন ব্যক্তি করতে পারে, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের আলোচনা হবে এরপর থেকে মুমিন ব্যক্তি মসজিদে গমন করা সম্পর্কে, থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আজিজ। মুমিন ব্যক্তি মসজিদে গমন করবে সালাত আদায়ের উদ্দেশ্যে। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাতাহারা ফি বাইতি, যেই ব্যক্তি পবিত্র হয়ে নিজের ঘর থেকে বের হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর তথা মসজিদের দিকে আল্লাহর প্রকৃত বান্দা মুমিন বান্দা যখন অতিক্রম করে, লিয়াকদিয়া ফরিদাতুম মিন ফারাইদিল্লাহ, একমাত্র আল্লাহর ফরজ বিধান পালনের উদ্দেশ্যে, অর্থাৎ ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে, কানাত খাতাওয়াতাহু ইদাহুমা তাহুতু খতিয়াতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল উখরা তারফাউ দারাজাতান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরেকটি স্টেপ হচ্ছে ওই বান্দার মর্যাদা প্রত্যেকটি পদক্ষেপে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যদি ফরজ ইবাদত ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে পবিত্র হয়ে ঘর থেকে বের হয়ে মসজিদে ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয়, আর বের হওয়ার প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে মসজিদে নামাজ আদায়ের জন্য চেষ্টা করা উচিত কি উচিত নয়? দুঃখজনক বিষয় হচ্ছে, এটা বর্তমান সময়ে অনেক মানুষ যারা মসজিদের প্রতি অনাগ্রহ হয় মসজিদের ধারে কাছে আসেন, এরকম আছে কি আছে না? কথায় কথায় একটু রাগ হয়ে গেলে মুসল্লিদের মধ্যে মসজিদে আসবো না, এরকম বলে কি বলে না? অথচ মসজিদে কি দোষ করছে? মসজিদে কি কোনো দোষ করছে? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আপনি কোন সাহসে বলেন আমি মসজিদে নামাজ আদায় করতে আসবো না? যদি আল্লাহ এই কথাটা কবুল করেই নেন আর আপনাকে যদি মসজিদেই না ঢুকান, তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করে দেখুন। সাবধান সাবধান, এই দুঃসাহস, এই কথা বলার দুঃসাহস কেউ করবেন না কখনো। যাই হোক, আল্লাহর ঘর মসজিদে প্রত্যেক মুমিন ব্যক্তিকে আসার জন্য চেষ্টা করতে হবে, এসে নামাজ আদায়ের জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। কারণ মসজিদে এসে নামাজ আদায় করলে বেশি সওয়াব আছে কি আছে না? বেশি আছে। হাদিসের বর্ণনা এসেছে, কোনো বর্ণনা এসেছে 25 গুণ সওয়াব, কোনো বর্ণনা এসেছে 27 গুণ সওয়াব বৃদ্ধি পাওয়া হবে এই মসজিদে এসে জামাতে সহিত আদায় করার সওয়াব। তাহলে
মসজিদে এসে নামাজ আদায়ের গুরুত্ব আছে কি আছে না? অতএব ঘরে বসে নামাজ আদায় না করে আমাদেরকে মসজিদে নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। দরকার কি দরকার নয়? দরকার। মসজিদে গমনকালে কিছু দোয়া কালাম পাঠ করা যায়। হাদিসের বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফাখারাজা ইলা সালাতি ওয়া হুয়া ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদের দিকে নামাজ আদায়ের জন্য প্রস্তুত হয়ে বের হলেন এবং তিনি বলতেছিলেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামি নূরা ওয়াজআল ফি বাসারি নূরা। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক দোয়া করতেছিলেন। তার মানে বোঝা যায় মসজিদ থেকে গমনকালে আমরা অনর্থক কথাবার্তা বন্ধ রেখে আমরা দোয়া কালাম পাঠ করতে করতে আমরা মসজিদে গমন করতে পারি। কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এমনিভাবে মুমিন ব্যক্তি মসজিদে গমনকালে দোয়া কালাম পড়তে পড়তে যখন মসজিদে চলে আসবে, মসজিদে প্রবেশের দোয়া আছে কি আছে না? মুমিন ব্যক্তি প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করবে, এমনি এইভাবে বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এমনিভাবে মসজিদ থেকে বের হওয়ার সময় আবার দোয়া পাঠ করতে পারে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এইভাবে দোয়া পাঠ করতে পারে। যদি কেউ বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এভাবে না পাঠ করে, বিসমিল্লাহ বললে তারপরে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এবারে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক পরে বের হলে প্রবেশ করলে কোনো অসুবিধা নাই। তবে পুরোপুরি দোয়াটা শিখে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। মসজিদে প্রবেশ করেই একটা কাজ আছে, সেটা হচ্ছে মসজিদে প্রবেশ করেই 2 রাকাত নামাজ আদায় করতে হয়। এটা অনেকেই জানে, আবার অনেকে জানে না। আছে কি আছে না? কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সমাজের মধ্যে প্রচলিত রয়েছে মসজিদে প্রবেশ করেই তারপরে প্রথমে বসতে হবে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এইরকম সমাজে আছে কি আছে না? এর কথার কোনো ভিত্তি নাই। মসজিদে প্রবেশ করার পরেই সাথে সাথে বসার আগেই 2 রাকাত নামাজ আদায় করে নিতে হবে। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যদি তোমাদের মধ্য থেকে কেউ মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, সে যেন 2 রাকাত নামাজ আদায় করার পূর্বে যেন না বসে। তার মানে মসজিদে প্রবেশ করে বসার আগেই 2 রাকাত নামাজ আদায় করে নিতে হবে। এমনিভাবে অপর বর্ণনা এসেছে, ফাল ইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আইয়াজলিসা, সে যেন 2 রাকাত নামাজ আদায় করে নেয় বসার আগেই। এজন্য 2 রাকাত নামাজ আদায় করে নিতে হবে বসার আগে। এই নামাজকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। এটাকে বলা হয় কি মসজিদ? তাহিয়াতুল মসজিদ। অনেকে বলে দুখুলুল মসজিদ, কোনো অসুবিধা নাই। তাই এভাবে আমরা নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করে নিতে পারি। তাহলে মুমিন ব্যক্তি এমনিভাবে ঘুম থেকে জাগ্রত হয়ে জিকির আজকার করবে, জিকির আজকার করতে করতে মসজিদে আসবে, দোয়া কালাম পড়বে, তাহিয়াতুল মসজিদ আদায় করতে পারে। এমনিভাবে ফজরের সালাত সকাল থেকেই আলোচনা করতেছি, ফজরের সালাত মুমিন ব্যক্তি আদায় করার জন্য যখন মসজিদে আসবে, মসজিদে আসলে তার জন্য কি করতে হবে? ফরজের আগে 2 রাকাত নামাজ আদায় করে নেবে নাকি? হাদিসের বর্ণনা এসেছে, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই ফজরের নামাজের পূর্বের যে 2 রাকাত নামাজ, এই 2 রাকাতের মর্যাদা হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে থেকে যা কিছু রয়েছে এর থেকেও সবচেয়ে উত্তম হচ্ছে এই ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু গুরুত্ব আদায় হচ্ছে এই সুন্নাত নামাজ আদায়ের প্রতি গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এজন্য আমাদেরকে ফজরের পূর্বের সুন্নাত আদায় করার জন্য চেষ্টা করা জরুরি কি জরুরি নয়? অবশ্যই জরুরি। তবে এই ক্ষেত্রে একটা ভিন্ন বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে ফজরের ফরজ আদায় হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এখন আমরা সুন্নাত আদায় করব, তারপরে ফরজ আদায় করব। তবে যদি একটা হাদিসের বর্ণনায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে যদি ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখনই ফরজ নামাজের ইকামত হয়ে যাবে তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো সুন্নাত না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফরজের আগে যদি সুন্নত নামাজ থাকে তাহলে ফরজের ইক্তেদা করতে হবে, এরপরে ফরজ নামাজ আদায়ের পরে সময় থাকলে সুন্নাত আদায় করে নিতে হবে। এই হাদিস অনুসারে আমি বলি সেটা হচ্ছে ফরজের যদি ফজর নামাজে আদায় করতে আসলেন, দেখেন ফজরের ফরজ শুরু হয়ে গেছে, ফরজ নামাজে অংশগ্রহণ করবেন। ফরজ নামাজ আদায়ের পরে যদি দেখেন সূর্যোদয়ের বাকি আছে তাহলে সুন্নাত নামাজ আদায় করে নেবেন। ফজরের ফরজ আদায়ের পরে যদি দেখেন সুন্নাতের আর সময় নাই, মানে সূর্যোদয়ের সময় হয়ে গেছে, সুন্নাত আদায় করতে আর পারবেন না, তাহলে সূর্যোদয়ের পরে আদায় করে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, সূর্যোদয়ের ব্যাপারে কেউ কেউ বলেন 23 মিনিট, কেউ বলেন 20 মিনিট, কেউ 15 মিনিট, কেউ 10 মিনিট, 13 মিনিটও বলেন। এইভাবে 10 মিনিটের পরে যদি কেউ আদায় করে নেয় কোনো অসুবিধা নেই। যাই হোক, ফজরের সুন্নাতের ব্যাপারে আলোচনা করলাম। এরপরে আছে ফজরের সুন্নাতের পরে আদায় করতে হবে কি নামাজ? ফরজ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরজ নামাজ আদায়ের প্রতি খুব গুরুত্ব দিলেন। তিনি বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সেই ব্যক্তি যেন সারাদিন আল্লাহর জিম্মায় সে থাকতে পারলো। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা অনেক মানুষ আছি যারা ঘুমের তাড়নায় বিভোর হয়ে পড়ে থাকি, ফজরের নামাজ আদায় করে না। এরকম পাবলিক পাওয়া যায় কি যায় না? কেউ আবার একবার বছরের পর বছর সুন্নাত ফরজ এগুলো ফজর নামাজ আদায় করে কি ফজরে জোহর নামাজের আগে। এটা উচিত নয়। উচিত আপনি একদিন 2 দিন ভুল করলেন, সমস্যার কারণে আদায় করতে পারলেন না, কাজা আদায় করলেন জোহরের আগে, কিন্তু এই জন্য যে বছরের পর বছর মাসের পর মাস আপনি এইরকম ফজরের নামাজ জোহরের আগে কাজা আদায় করবেন, এই সুযোগ ইসলাম প্রদান করে না, করছে? এজন্য আমাদেরকে ফজরের নামাজ ওয়াক্ত মতোই আদায় করে যাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে কি করা হবে? আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি সারাদিন জিম্মায় থাকতে পারবে। অপর একটা হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই ব্যক্তি সূর্য উদয়ের পূর্বের নামাজ আদায় করে এবং সূর্যাস্তের পূর্বের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ সঠিকভাবে আদায় করে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করা উচিত কি উচিত নয়? ফজর নামাজ তো অলসতার কারণে অনেকেই আদায় করে না। এমনিভাবে আসরের নামাজ, এই হাদিস আসরের কথাও বলা হয়েছে, তাই আসরের নামাজেও কিন্তু অলসতা করে আদায় করে না। কাজ করে আসছে, কাজ শেষ, এখন একটু অলসতা দেখিয়ে তারপর নামাজ আদায় করে না, এরকম সমাজে আছে কি আছে না? এমনিভাবে ফজরের নামাজ এবং এশার নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। যেই ব্যক্তি এশার নামাজ আদায় করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুনাফিকের কাতারে নাম লিখিয়ে দিয়েছিলেন। তিনি বললেন যে ওই ব্যক্তি মুনাফিক। মুনাফিক চিনতে হলে এশার নামাজ আদায় করে না যেই ব্যক্তি, তার দিকে তাকাতে হবে। তাহলে বুঝতে পারলেন যে কতটুকু গুরুত্ব রয়েছে নামাজ আদায়ের প্রতি। যাই হোক, ফজরের নামাজের পরে একজন মুমিন ব্যক্তি কি করবে? সে কোরআন তিলাওয়াত করতে পারে, কিন্তু আমাদের সমাজ থেকে তো কোরআন তেলাওয়াত উঠেই গিয়েছে। এটা খুব দুঃখজনক বিষয়। আমাদেরকে কোরআন তেলাওয়াত অধ্যয়ন করা আমাদের খুবই জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা কিয়ামতের দিন এই কোরআনই ওই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আরো একটা জিনিস কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, সেটা হচ্ছে কি? রোজা। রোজাও আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সঠিকভাবে
রোজা রাখা, রমজান মাসে এবং অন্যান্য মাসে নফল রোজা রাখা, এমনিভাবে কোরআন তেলাওয়াতের জারি রাখা, এটা আমাদের জরুরি কি জরুরি নয়? অবশ্যই জরুরি। এমনিভাবে মুমিন ব্যক্তি ফজরের নামাজ আদায়ের পরে কি করবে? ইশরাকের নামাজ আদায় করবে। কি করবে? ইশরাকের নামাজ আদায় করবে। হাদিসে ইশরাকের কথা বলা হয়েছে, সালাতুদ দুহার কথা বলা হয়েছে, ওই একই নামাজ। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফিল জামাআতি, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে। কি করবে? জামাতের সহিত আদায় করবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু'ুশ শামস, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো এবং সেই নামাজ আদায় করার স্থানে বসে থাকলো ওই পর্যন্ত, যতক্ষণ না সূর্য উদয় হয় ততক্ষণ পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির আজকারে মশগুল থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য উদয়ের পরে ওই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত লাহু কা আজরি হাজ্জাতি ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি এই 2 রাকাত নামাজ আদায় করার কারণে ওই ব্যক্তি যেন একটি কবুলযোগ্য হজ এবং একটি কবুলযোগ্য উমরা করার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ফজর নামাজ আদায়ের পরে এই সময়টুকু বসে সুন্নাত এই নামাজটা, এই ইশরাকের নামাজ আদায়ের গুরুত্ব আছে কি আছে না? কতটুকু সময় লাগে? এতটুকু সময় বসে আমাদের আদায় করলে এই সওয়াবটা আমরা পেয়ে যাব কি যাব না? অবশ্যই পেয়ে যাব। এমনিভাবে মুমিন ব্যক্তি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে জোহরের নামাজ আদায় করে নিবে। যেমন জোহরের আগের পরের সুন্নাত আছে কি আছে না? আগের পরের সুন্নাত নামাজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আরবাআন ক্বাবলা যুহরি, যেই ব্যক্তি জোহরের নামাজের পূর্বের 4 রাকাত নামাজ আদায় করবে, ওয়া আরবাআন বাদাহা, এবং কোন বর্ণনায় রয়েছে জোহরের নামাজের ফরজের পরে 2 রাকাত, কোন বর্ণনায় 4 রাকাত করতে কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তামাসাহু নার, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জোহরের নামাজের আগের পরে সুন্নাত আদায় করার গুরুত্ব আছে কি আছে না? ইতিপূর্বে বললাম যে ফজরের নামাজের পূর্বের 2 রাকাতের গুরুত্ব, আর এখন বললাম জোহরের আগের পরের সুন্নতের গুরুত্ব। এমনিভাবে জোহরের নামাজের আগের পরে সুন্নতের ব্যাপারে বললাম। জোহরের নামাজের ফরজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, তোমরা নামাজ কায়েম করো যখন সূর্য ঢলে পড়ে, অপরাহ্নের সময়, ইলা গাসাকিল লাইলি, যখন রাত্রের অন্ধকার হয়ে যায়, অর্থাৎ একবারে লাল আভা ধারণ করে, অর্থাৎ এশার নামাজ হয়ে যায় পর্যন্ত তোমরা নামাজ আদায় করো। এখানে 4 ওয়াক্ত নামাজের ব্যাপারে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিলেন যে জোহরের ওয়াক্ত, আসর ওয়াক্ত, মাগরিব এবং এশা। এরপরে আল্লাহ সুবহানাহু বললেন, ওয়া কুরআনাল ফাজরি, এবং ফজরের নামাজ আদায় করো। অর্থাৎ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে, আদায়ের ব্যাপারে নির্দেশনা দিলেন। কিন্তু কিছু জ্ঞান পাবী মূর্খ জাহেলেরা, সমাজের জাহেলেরা, তারা কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজের কথাই পায় না, অথচ এই আয়াতে স্পষ্ট মওজুদ রয়েছে যে 5 ওয়াক্তের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন। এমনিভাবে আলাদা আলাদা ব্যাপারেও অন্যান্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন। বিস্তারিত ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে এর মধ্যে থেকে আর গোপনটা কোথায় থাকে, অসম্পূর্ণ কোথায় থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই তো প্রকাশ করে দিলেন। তাহলে ওই জ্ঞান পাবী মূর্খরা তারা কোরআন থেকে, হাদিস থেকে 5 ওয়াক্ত নামাজ বলে নাকি পায় না, এগুলো বলে সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করে বেড়ায়। এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। যাই হোক,
এমনিভাবে মুমিন ব্যক্তি জোহরের নামাজ আদায়ের পরে আসরের নামাজ আদায় করবে। আসরের নামাজের পূর্বেও 4 রাকাত সুন্নাত নামাজ আছে, অনেকে হয়তো জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের পূর্বেও 2 রাকাত বা 4 রাকাত আদায় করতেন। কোন বর্ণনা এসেছে 4 রাকাত, কোন বর্ণনা এসেছে 2 রাকাত। ইউসাল্লি ক্বাবলাল আসরি 4 রাকাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন 4 রাকাতিন। অপর বর্ণনা এসেছে কানা ইউসাল্লি ক্বাবলাল আসরি রাকাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসরের ফরজের পূর্বে 2 রাকাত নামাজ আদায় করে নিতেন। তাহলে কেউ যদি চায় 4 রাকাত, কেউ যদি চায় 2 রাকাত নামাজও আদায় করে নিতে পারেন। এটা কিন্তু সুন্নাতে মুআক্কাদা নয় যে আদায় করতেই হবে। যদি কেউ আদায় করে নিতে পারে, কেউ যদি আদায় করে না করে কোনো অসুবিধা নাই। যাই হোক, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করে নিতেন। যদি চাই আমরাও চেষ্টা করলে আদায় করে নিতে পারি। এমনিভাবে আসরের ফরজ নামাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে স্পষ্টভাবে নির্দেশনা আলাদাভাবে আবারও এই আয়াতে বলেন হাফিজু আলা সলাতি ওয়া সলাতিল উসতা, তোমরা নামাজগুলো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, গুরুত্ব দাও। ওয়া সলাতিল উসতা, এবং মধ্যবর্তী সালাত তথা আসরের নামাজের প্রতি তোমরা গুরুত্ব দাও, তোমরা হেফাজত করো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের নামাজের প্রতি গুরুত্ব দিলেন। তাহলে আমাদেরকে আসরের নামাজ আদায় করা উচিত কি উচিত নয়? যারা জ্ঞান পাপীরা বলে আসরের নামাজ কোরআনে নাই, এই আয়াত তো আসরের নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন। অতএব এই সকল মূর্খদের কথায় কান দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান ফাতাতহু সালাতুল আসরি, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যেই ব্যক্তি আসরের নামাজকে পরিত্যাগ করলো, ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, সেই ব্যক্তি যেন তার ধন সম্পদ এবং পরিবারকে হারিয়ে ফেললো। নাউজুবিল্লাহ। তাহলে আসরের নামাজকে কখনো পরিত্যাগ করা যাবে? এমনিভাবে অপর বর্ণনা এসেছে মান তারাকা সালাতাল আসরি, যেই ব্যক্তি আসরের নামাজকে পরিত্যাগ করলো, আসরের নামাজ আদায় করলো না, ফাকাদ হাবিতা আমালহু, সেই ব্যক্তি যেন সমস্ত আমলকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। সেই ব্যক্তির জন্য সমস্ত আমল বরবাদ হয়ে গেল। এজন্য আসরের নামাজ কখনো পরিত্যাগ করা যাবে? কখনো পরিত্যাগ করা যাবে না। এমনিভাবে মুমিন ব্যক্তি জুমার দিনে জুমার নামাজ আদায় করবে। দুঃখজনক বিষয়, কিছু নামদারি মুসলমান জুমার নামাজটাও আদায় করে না। দেখবেন কেউ মারা গেলে জানাজার নামাজে আদায় করার জন্য খুব তাড়াহুড়া, বললে একটু কষ্ট পাইবেন। সেখানে তো আবার খাবারের 3 দিনের অথবা বিশাল খাবারের ব্যবস্থা থাকে। হয়তো কেউ উদ্দেশ্য করে, সেই উদ্দেশ্য করে কেউ আদায় করতে যায়, আল্লাহ মাফ করুক। আবার কেউ সওয়াবের উদ্দেশ্যেও আদায় করতে যায়। এইগুলো থেকে আমাদেরকে সাবধান হতে হবে। সওয়াবের নিয়তে জানাজা নামাজও আদায় করতে হবে। যাই হোক, জুমার নামাজ আদায়ের অনেক গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার নামাজ আদায়ের প্রতি খুব গুরুত্ব দিয়ে বললেন, যেই ব্যক্তি তিন জুমা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করলো, ওই ব্যক্তি যেন গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। অপর হাদিসের বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান তারাকা সালাসা জুমাইন তাহাউনা বিহা তাবা আল্লাহু আলা কলবি, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3 জুমার নামাজ পরিত্যাগ করলো, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে মোহর মেরে দিবেন। নাউজুবিল্লাহ। অপর আরেকটা হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন, যেই ব্যক্তি ইচ্ছাকৃত 3 জুমা পরিত্যাগ করলো, সেই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে মুনাফিকের কাতারে নাম লিখিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। এজন্য আমাদের কখনো জুমার নামাজ পরিত্যাগ করা যাবে? এমনিভাবে মুমিন ব্যক্তি জুমার নামাজের দিন আগে ভাগে আসে আদায় করার চেষ্টা করতে হবে। কারণ মুমিন ব্যক্তি সব সময় চাইবে যে সে একটু সওয়াব বেশি পাক।
কেননা জুমার দিনে আগে ভাগে এসে নামাজ আদায়ের ফজিলত আছে কি আছে না? যেই ব্যক্তি, আপনারা সবাই কম বেশি জানেন, যেই ব্যক্তি সবচেয়ে আগে আসবে জুমার নামাজ আদায়ের প্রতি, সেই ব্যক্তি উট কোরবানির সওয়াব পাবে, এমনিভাবে গরু কোরবানির সওয়াব পাবে, এইভাবে সে সওয়াব পাবে। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব, খতিব সাহেব জুমার আলোচনা শুরু করেন। জুমার আলোচনা শুরু করে দিলেই সাথে সাথে ফেরেশতারা তাদের লেখনের যে সওয়াব লিখনের বালামটা বন্ধ করে দিয়ে খতিব সাহেবের আলোচনা ফেরেশতারা শ্রবণ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে নেন। তাহলে যারা দেরিতে আসে তারা কি এই সওয়াব পাবে? পাবে না। যাই হোক, এজন্য মুমিন ব্যক্তি তাড়াহুড়ো করে জুমার নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দেয়। কিন্তু দুঃখজনক বিষয়, সমাজের মানুষেরা এখন দেখা যাচ্ছে যে কখন ফরজ নামাজে দাঁড়াবে তখন সে তাড়াতাড়ি এসে ফরজ নামাজটা আদায় করে, এতক্ষণ বসে কি লাভ, এই চিন্তা করে শুধু ফরজ নামাজটা আদায় করে। খুব দুঃখজনক বিষয়। আমাদের উচিত জুমার দিন একটু আগে ভাগে আসা। এমনিভাবে মুমিন ব্যক্তি সে জুমার নামাজ আদায়ের পূর্বের বসার আগে মসজিদে প্রবেশ করেই বসার আগে 2 রাকাত নামাজ আদায় করে নিবে, অনর্থক কোনো কথাবার্তা বলবে না। এই খতিব সাহেবের যে আলোচনাগুলো সে দেন এগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে, কোনো অনর্থক কাজকর্ম করবে না। এমনিভাবে কাউকে ডেঙ্গিয়ে গার মারিয়ে কাউকে ডেঙ্গিয়ে চলে যাওয়া যাবে না, যাবে বাইরে বের হওয়া যাবে না। আলোচনা খুব মনোযোগের সাথে শ্রবণ করার চেষ্টা করতে হবে। এমনিভাবে মুমিন ব্যক্তি আরেকটা কাজ করতে পারে, ওই ব্যক্তি মুমিন ব্যক্তি রমাদানুল মুবারকের ফরজ রোজাগুলো সঠিকভাবে আদায় করবে। এমনিভাবে মুমিন ব্যক্তি রমজান পরবর্তী নফল ইবাদতগুলো, নফল রোজাগুলো রাখার চেষ্টা করতে হবে। যেমন শাওয়াল মাসের রোজা 6 রোজা, এমনিভাবে আপনার জিলহজ মাসের রোজা রয়েছে, এমনিভাবে আরাফা দিবসের রোজা রয়েছে, এমনিভাবে আরও মুহররমের রোজা রয়েছে। এগুলো মুমিন ব্যক্তি সারা বছরই রাখার চেষ্টা করতে হবে। এমনিভাবে মাসিক যে রোজাগুলো রয়েছে, যে আইয়ামে বীজের রোজা 13, 14, 15 চন্দ্রমাস তারিখের 13, 14, 15 রোজা রাখবে। সাপ্তাহিক রোজা সোমবার, বৃহস্পতিবার, এগুলো মুমিন ব্যক্তি রাখার জন্য চেষ্টা করতে হবে। কি এগুলো চেষ্টা করলে আমাদের সম্ভব কি সম্ভব নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে সঠিকভাবে আল্লাহর ইবাদত করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।